রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমান এবং সচেতনার সহিত যারা রমজান মাস একটা মাস রোজা রাখবে, গুফিরাত খাতায়াহু, আমার নবী বলেন গুফিরাহু, আমার নবী বলেন তার পিছনে যত গুনাহ আছে, মা কদ্দামা মিন যামবি, তার পিছনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, রমজানের রোজা কেউ যদি একটা রোজা রাখে, একটি হাদিস শুনে যান, সহিহ মুসলিমের হাদিসটা ৭,৪৮৬ নম্বর হাদিসের বর্ণনা। এটা সহিহ মুসলিমের ৩ নম্বর খণ্ডের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'াদাল্লাহু ওয়াজহাহু ফিন-নার ৭০ খরিফা, যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি আল্লাহরে খুশি করার জন্য একটা রোজা রাখবে। রোজা কয়টা? আওয়াজ করে বলেন, রোজা কয়টা? মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একটা রোজা রাখবে। আপনারা বলেন রোজা কয়টা? একটা। বলেন যে ব্যক্তি একটা রোজা রাখবে, বলেন সবাই একসাথে বলেন, যে ব্যক্তি একটি রোজা রাখবেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্যে, বা'াদাল্লাহু, আল্লাহ তার সরায় দিবেন, ওয়াজহুম, তার চেহারা, ফিন্নার, জাহান্নামের আগুন থেকে, ৭০ খরিফা, ৭০,০০০ বছর রাস্তা তার থেকে জাহান্নাম থেকে সরায় দিবেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহিহ মুসলিমের মধ্যে ৭,৪৮৬ নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা রোজা রাখবে, আমার আল্লাহ তাআলা তার থেকে জাহান্নামের আগুনটাকে ৭০,০০০ বছর সরায়া দিবেন। ও দুনিয়ার মানুষ, জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে তোমাদেরকে বলতে চাই, জাহান্নাম যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের দিন জাহান্নামী মানুষদেরকে ধরার জন্য ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আর ওই জাহান্নাম একদিন রোজার জন্য ৭০,০০০ বছর রাস্তা সরে যাবে। এটা বলেন খুশির সংবাদ না বের খুশির সংবাদ? আল্লাহ নবী বলেন, আপনারা জীবন ভরা শুনেছেন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানবে। এক একটা ফেরেশতার শক্তি কত? একটা ফেরেশতার শক্তি বলি ৭ আসমান ৭ জমিন। এই ৭ আসমান ৭ জমিন ফেরেশতাদের এত শক্তি আছে, বাম হাতে তাফা দিলে ৭ আসমান ৭ জমিন নিয়ে আল্লাহর আরশে মহল্লায় গিয়ে একটা আছাড় মারবে, দুলার মতো ৭ আসমান ৭ জমিন দুলিশিত হয়ে যাবে। এমন সমস্ত ফেরেশতা ৭০,০০০ ফেরেশতা জাহান্নামদের টানবে, তারপরও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি একটা দিন মাত্র আল্লাহর জন্য রোজা রাখবে, আমার আল্লাহর ফেরেশতারা জাহান্নামকে ধরে টানতে হবে না, জাহান্নাম অটোমেটিকলি রোজাদারের জন্য ৭০,০০০ বছরের রাস্তা দূরে সরে যাবে। চিৎকার করে আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ নবী বলেন, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে আল্লাহ তাআলা ৩টা সুবিধা দিলেন। এই হাদিসটাও বুখারীর বর্ণনা, হাদিসটা আছে ২৫৪৪ নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা বলেন, ইজা জা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন আসমানের মধ্যে পশ্চিম আকাশে যখন রমজানের চাঁদ উদিত হবে, সঙ্গে সঙ্গে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের ৮টা দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। রমজানের চাঁদ পশ্চিম আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের ৮টা দরজা খুলে দিবেন কে? আল্লাহ বলছেন ২ নম্বর হাদিসের মধ্যে অংশে বলেন, ওয়া উগলিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের ৭টা দরজা আমার আল্লাহ তাআলা জাহান্নামের ৭টা দরজা বন্ধ করে দিবেন। শুধু তাই নয়, ওয়া ফুসিলাতিশ শাইতান ওয়া ফি লাজ, হাদিসের শেষ অংশের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকাশে চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে অবৈধ সন্তানগুলা যেগুলো আছে, বেয়াদব শয়তান যেগুলো আছে, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাদেরকে বেঁধে ফেলে দেন। চিৎকার বেড়ে বলে আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা তো অনেক ওয়াজ শুনছেন, এবার আমি আপনাদেরকে বেশি কিছু প্রশ্ন করব। দেখি এখানে অনেক শিক্ষিত লোকও আছে। আচ্ছা বলেন, মানুষ জন্ম নিতে মা বাপ লাগে, যেভাবে হোক বৈধ অবৈধ সন্তান নিতে গেলে পুরুষ মহিলার সংস্পর্শের আগে। আচ্ছা বলেন, এক একটা মানুষ জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে এক একটা শয়তান জন্ম নেয়। আচ্ছা শয়তান কিভাবে জন্ম নেয় এটা কেন জানেন? কারণ আল্লাহ রাসূল বলছেন, ফুতিহাত আবওয়াব, আমি আল্লাহ তাআলা
শয়তানকে আমি জিনজুর দ্বারা আবদ্ধ করি, কিন্তু এই শয়তানগুলো আসে কোথা থেকে? হাদিসের রেফারেন্স মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, মানুষ জন্ম দিতে পুরুষ মহিলা লাগে আর শয়তান জন্ম দিতেও পুরুষ মহিলা লাগে, কিন্তু মানুষের সন্তান পেটে ধরে আর ওরা পেটে ধরে না। কিভাবে ধরে না? মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে শয়তানের এক ট্যাং হলো স্ত্রীলিঙ্গ, আরেক ট্যাং হলো পুরুষ লিঙ্গ, দুইটা ট্যাং বসাতে সঙ্গে সঙ্গে একটা ডিম মাটিতে পড়ার আগেই শয়তান হয়ে যায়। কোনো ক্লিনিক লাগে না, কোনো ক্লিনিক নাই, কোনো কষ্ট নাই, কোনো পরিশ্রম নাই, অটোমেটিকলি শয়তান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রমজানের চাঁদ আকাশে উঠার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা খুলে দেন উনিকে, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেন উনিকে। তারপর রাসূল বলেন, ফুসিলাতিশ শাইতান মানে বিশৃঙ্খল শয়তানগুলা, যে শয়তানগুলা মানুষকে বেশি বিশৃঙ্খল সৃষ্টি করে দেয়, বায়ে বায়ে ঝগড়া লাগা, স্ত্রীর মধ্যে কাজ্জা লাগা, এমন শয়তান আছে না নাই? আমি একটি ঘটনা মধ্য দিয়ে শুনে আবার ঢুকতেছি। আপনি দেখেন, স্বামী স্ত্রীর ভালোবাসা কি নাজায়েজ? এই কথা বলেন, নাজায়েজ? জায়েজ না? 100% জায়েজ। শুধু খালি জায়েজই নয়, হাদিসের ভাষায় আসছে, কেউ যদি স্ত্রীকে খুশি করার জন্য তার জবানে তার যা বলে খুশি করা জায়েজ, কোনো সমস্যা নেই। আর স্ত্রীও তার স্বামীকে খুশি করতে গিয়ে ঘর বন্ধ করে সব জায়েজ। এই জন্য বিষয় হচ্ছে, আপনাদেরকে আমি একটি বিষয় শোনাই। একটা সাহাবীর ঘটনা তাফসিরের মধ্যে আসছে। সেই সাহাবীর নাম হচ্ছে মুসা ইবনে আল হাশিমি নামক একজন সাহাবী ছিলেন। ওই সাহাবী তার স্ত্রীরে ভালোবাসে, তখন তার স্ত্রীকে সে ভালোবাসতে, রাত্রে শুয়ে শুয়ে কইতেছে, বলতেছে, গো স্ত্রী, তুমি প্রাণের স্ত্রী, তোমার চোখটি হরিণের মতন, তোমার গালটি কত সুন্দর, তোমার দেখতে কত সুন্দর, তোমার চাইতে পৃথিবীতে আর কেউ ভালো নাই। এইটা বর্ণনা করতেছে, মানে স্ত্রীর জুত মতে ফার্ম দিতেছে। কথা বুঝছেননি আপনারা? ফার্ম দেওয়ার পরে লাস্টে বলছেন কি জানেন? হুব্বুন জাওজাতু হুব্বান শাদীদা ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। ইমাম কুরতুবী তার তাফসিরের কুরতুবীর 6ষ্ঠ খণ্ডের মধ্যে ইমাম কুরতুবী তার তাফসিরের মধ্যে বলেন, ইমাম কুরতুবী বলেন, স্বামী তার স্ত্রীকে বললেন, তুমি বড় সুন্দর, স্ত্রী খুশি হয়ে গেল। কিন্তু যখন বললেন লা ইউহিব্বু আনতা যাওজাকা ওয়া জান্নাতাকা, তুমি জেনে রাখো ও আমার স্ত্রী, তুমি শুনে নাও, আমি আল্লাহর নামে কসম করে বলতে চাই, আমি আল্লাহর নামে কসম করে বলেন, হুব্বুন জাওজাতুহু হুব্বান শাদীদা ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। আমি বললাম, যদি তুমি আকাশের মধ্যে যে চাঁদ দেখা যায়, এই চাঁদের চাইতে যদি তুমি সুন্দর না হও, তার আনতা তালিকু সালাসা, তাহলে তুমি 3 তালাক। এবার বলেন, 3 তালাক দিলে বউ গরো না বাহিরে? আওয়াজ করে বলেন, 3 তালাকের পরে বউ থাকে নাকি? থাকে না। ইমাম কুরতুবী বলেন যে হুব্বুন জাওজাতু হুব্বান শাদীদা আনতা তালিকু সালাসা, যে তুমি অনেক সুন্দর, সব মানি। ঈসা ইবনে মুসা আল হাশিমি তার স্ত্রীকে বলছেন, হুব্বান জাওজাতু হুব্বান শাদীদা ফাকালা লাহু তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার। তাফসিরের কিতাবের মধ্যে বলেন, এই কথা বলতে তার স্ত্রী কান্না করতে শুরু করে দিলেন। তখন স্বামী বলে, কাঁদোকে? কাঁদবো না, আনতা তালিকু সালাসা, তুমি তো আমার 3 তালাকই দিলা, তা আমি কাঁদবো না? কাঁদবোটাই কে? এমন সময় ঈসা ইবনে মুসা আল হাশিমি চিৎকার বেড়ে বেড়ে কান্দে, স্ত্রীও কান্দে, স্বামীও কান্দে, স্ত্রীও কাঁদে। কেন কাঁদে? কারণ তাদের 3টা সন্তান ছিল, 3টা সন্তান ছোট্ট ছিল। স্ত্রী কাঁদে আর বলে, স্বামী এমন এক কাজ করে বলেছেন, যে কাজ হওয়ার কারণে আমার সন্তানগুলা কষ্ট ভুগবে, কারণ আপনি যদি আমাকে ছেড়ে দিয়েছেন, আমি যদি চলে যাই, আমার সন্তানগুলা বড় কষ্টের মধ্যে পড়ে যাবে। এমন সময় তিনি বললেন, তবে তিনি শর্ত লাগিয়েছিলেন, আনতা তালিকু সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমার, তুমি যদি আকাশের মধ্যে 4টা দেখা যাও, ওই চাঁদের চাইতে যদি সুন্দর বেশি হও, তাহলে তুমি তালাক হতে পারো না। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আকাশের চাঁদ সুন্দর না তার স্ত্রী সুন্দর? আওয়াজ করে বলেন, আকাশের চাঁদ কি সুন্দর? আপনারা কিতাবের মধ্যে পাবেন,
তাফসিরে কুরতুবীর মধ্যে বলেন, ইমাম কুরতুবী তার তাফসিরে কুরতুবীর মধ্যে বলেন, যখন বিচারের জন্য বাদশার দরবারে যখন চলে গেলেন খলিফা মানসুরের কাছে, খলিফা মানসুর বললেন, তোমার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ 3 তালাক দিলে বউ থাকতে পারে না, বউ থাকতে পারে না। কিন্তু এমন সময় আল্লাহর কোরআনের একজন আলেম দাঁড়ায় গেলেন, না না, আকাশের চাঁদ মানুষের চাইতে সুন্দর হতে পারে না, আকাশ মানুষের চাইতে সুন্দর হতে পারে না, জমিন মানুষের চাইতে সুন্দর হতে পারে না, আসমান এবং জমিনে এমন কোন সৃষ্টি মানুষের চাইতে শ্রেষ্ঠ হতে পারে না, পারে না, পারে না। কারণ আমার আল্লাহ নিজে তার ওয়াদা দিয়েছেন। এমন সময় চিৎকার মেরে বললেন, না না, আমার স্ত্রী তালাক হতে পারে না, পারে না। কারণ আল্লাহ তাআলা 1টা 2টা নয় 4টা কসম করে আল্লাহ বলছেন, স্ত্রী কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, লাকাদ খালাকনাল ইনসান, নিঃসন্দেহে আমি আল্লাহ মানুষকে আকাশের তারকার চাইতে অধিক সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। শিক্ষামে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, যখন এমন একটি মাস তোমাদের সামনে আমি আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছি, এই মাস যখন হবে, ইজা যা রমাদান ফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, যখন চাঁদ উদিত হবে জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে, ওয়া উসিলাত বিল জান্নাহ ওয়া উসিলাত ফিন নার, জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেওয়া হবে, ওয়া ফুসিলাতিশ শাইতান ফিল লাবস, আর অবৈধ শয়তানগুলোকে আমার আল্লাহ তাআলা জিনজির দ্বারা বন্ধ করে দিবেন। এই কথা বলেন আল্লাহর নবী শেষ করে দেন নাই। আল্লাহর নবী বলেন, মানুষ যখন উপবাস থাকে, মানুষ যখন উপবাস থাকে, সন্ধ্যা সুবহে সাদিক থেকে সূর্য পর্যন্ত যারা উপবাস থাকে, অর্ধেক বেল যাওয়ার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে নারী বুড়িগুলা কালি হয়ে যায়, তারপরে পেটের ভিতরে টক্সিন জাতীয় এক প্রকার গ্যাস উৎপন্ন হয়, বিজ্ঞান বলছে। এই জন্য জাপানের বিজ্ঞানী ওয়াশিংরি ওয়াশমি বলেন, আমি অটোপ্রেজি করি, আর অটোপ্রেজির উপর আবিষ্কার করে 2016 সালে জাপান বিজ্ঞানী খ্রিস্টান আমাদের রোজা নিয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন। কারণ হলো আল্লাহ নবী বলেন, আল্লাযী মাউ বিল জান্নাহ, বরং ও দুনিয়ার মানুষ জেনে রাখো, যখন পেটের ভিতরে টক্সিন জাতীয় যখন একটা গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসগুলো এমন সব রোগের উপকার করে, যে রোগের ঔষধ পৃথিবীর কোনো তৈরিকারী প্রতিষ্ঠান আজও দিতে পারে না। কিন্তু রোজা নামক নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার কারণে পেটের ভিতরে টক্সিন জাতীয় গ্যাস উৎপন্ন হওয়ার কারণে তোমার মুখ দিয়ে দুর্গন্ধ হয়। আমার নবী বলেন, যখন মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয়, তোমার কাছে দুর্গন্ধ মনে হয়, কিন্তু আমার রব, আমার আল্লাহর কাছে বান্দার এই মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে সুঘ্রাণ। চিৎকার বেড়ে বলে আল্লাহু আকবার। এই জন্য জাপান বিজ্ঞানী ওয়াশিংরি ওয়াশমি বলেন, আমি অটোপ্রেজি করি। অটোপ্রেজি হলো একটা গ্রিক ভাষা। এই জন্য তাফসিরের মধ্যে পাওয়া যায়, প্রতি 12 কিলোমিটার পর পর ভাষার চেঞ্জ আছে না নাই? আওয়াজ করে বলেন, আমি কিশোরগঞ্জের মানুষ, আপনাদের সাথে ভাষার মিল পড়ে নাকি? কথা বলেন, মিল পড়ে? এই ভাষাকে আমরা বানাইছি? কোরআন বলছে প্রতি 12 কিলোমিটার পর পর ভাষা চেঞ্জ। প্রতি 12 কিলোমিটার পর পর কোনো না কোনো ভাষা চেঞ্জ হবে, ভাষা মিলবে না। এই জন্য রাসূল বলেন, এই যে ওয়াশমি যে তত্ত্ব দিয়েছেন, জাপান বিজ্ঞানী ওশমি যে তত্ত্ব দিয়েছেন, তিনি অটোপ্রেজি, এটাকে তিনি গ্রিস ভাষা ব্যবহার করেছেন। অটো শব্দের গ্রিস আবিধানিক করতে হচ্ছে নিজেকে নিজে, আর অটোপ্রেজি শব্দের আবিধানিক করতে হচ্ছে কাওয়া, মানে নিজেকে নিজে কাওয়া। এই শব্দের অর্থ হলো অটোপ্রেজি মানে হলো নিজেকে নিজে কাওয়া। এই জন্য সাংবাদিক প্রশ্ন করলেন, ও ওশিমরি, বলো তুমি তো খ্রিস্টান, তাহলে তুমি প্রতি বছরে মুসলমানদের মতো তুমি কেন রোজা রাখো, অটোপ্রেজি কেন করো? বিজ্ঞানী বললেন, ওয়াশমি বলেন, আমি এই জন্য রোজা রাখি, মুসলমান জানে না, মুসলমান জানে না আমার আল্লাহ মুসলমানের জন্য একটা মাস কত নিয়ামত দিয়েছে, মুসলমান তা জানে না, বিদায় রোজা রাখে না। কারণ দুনিয়ার মানুষ
জেনে রাখো, ডাক্তারের কাছে যখন রোগীকে নিয়ে যাওয়া হয়, রোগীকে ডাক্তার সুই দেয়, ডাক্তারের সাথে রোগীর কোনো শত্রু মানা থাকে না, কিন্তু সুই দেওয়া হয় রোগীর উপকারের জন্য। রোগী যখন সুস্থ হয়ে যান, দেহটা সবল হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আর ডাক্তার রোগের চিকিৎসা করে, দেহর চিকিৎসা করে। কিন্তু আমার আল্লাহ শুধু দেহ দ্বারা মানুষ আল্লাহ বানায় দেয় নাই, দেহ দ্বারা মানুষ হয় না। কারণ মানুষ হইতে গেলে ভিতরে একটা রুহু আছে, আর এই রুহুর মালিক একজন, বুঝে থাকলে বলেন উনি কে? আওয়াজ করে বলেন উনি কে? এই জন্য বলেন আল্লাহ তাআলা এই অটোপ্রেজি দ্বারা খ্রিস্টান বুঝাইতে চায়, শোনো শোনো, আমার আল্লাহ এই যে আমাদের মুসলমানদের যে আল্লাহ তাদের প্রতি দয়া করে 1 মাস যে অটোপ্রেজি দিয়েছেন, এই অটোপ্রেজি হওয়ার কারণে 11 মাস লাংসের ভিতরে যে কোষগুলা অচল হয়ে আছিল, এই সুস্থ সবল কোষগুলা, নষ্ট কোষগুলা যখন খেয়ে ফেলে, তখন রক্তর চাপ কমে যায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়ে যায়, গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণ হয়ে যায়, ক্যান্সার নিয়ন্ত্রণ হয়ে যায়, যেই রোগের ওষুধ পৃথিবীর কোনো প্রতিষ্ঠান দিতে পারে না। আমার আল্লাহ বলেন, বান্দা যখন রোজা রাখে, তখন আমি আল্লাহ টক্সিন জাতীয় গ্যাসটা উৎপন্ন করে তার পেটের ভিতরে সব অচল জিনিসগুলা আমি আল্লাহ তাআলা সবল করে তা ফিরিয়ে দেয়। শিক্ষানে আল্লাহ একবার। এই জন্য ওয়াসিম বলেন, আমি মুসলমানদের মতো 1 মাস অটোপ্রেজি করি, কারণ আমি অটোপ্রেজি করে দেখেছি, যে উপকার পেয়েছি আজ পর্যন্ত কোনো চিকিৎসা বিজ্ঞানী এই চিকিৎসা দিতে পারে না। এই জন্য আওয়াজ করে বলেন, রোজা রাখি কার জন্যে? এই জন্য হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, অন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি আলাল্লাহি সাবআতুম মিনাস সামাই ওয়াল আরদ। যিনি আসমান, 7 আসমান 7 জমিনের মালিক আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, কারণ রোজা আমার জন্য, কারণ হলো আস-সাওমু লি বলেছি, আমি আস-সাওমু সালাত বলি না, সালাত আমার জন্য বলি না, কারণ নামাজ লোক দেখানোর জন্য করা যায়, সালাত লোক দেখানোর জন্য আদায় করা যায়, যাকাত মানুষকে দেখাবার জন্য করা যায়, হজ মানুষকে দেখাবার জন্য করা যায়। কিন্তু বলেন কোন মানুষ, এমন কোন পাগল খুঁজে পাবেননি মানুষ দেখাবার জন্য ফজর থেকে সন্ধ্যা পরিমাণ উপবাস থাকবে, এমন পাগল পৃথিবীতেও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেন, যদি কোনো বান্দা যদি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখে, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি একদিন রোজা রাখবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, দারাল্লাহু ওয়াজহাহু ফিন্নার, আমার আল্লাহ তাআলা তার চেহারাটাকে দূরে সরায়া দিবেন 70 খরিফা, 70,000 বছরের রাস্তা আমার আল্লাহ রোজাদার থেকে জাহান্নামটাকে সরায়া দিবেন। চিৎকার আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই মাসের সম্মান হয়েছে কি আমরা কুল উপাসটা কি বিদায়? না না, এই মাসের সম্মান হয়েছে কোরআনের কারণে, যে এই মাসের এই মর্যাদা মানুষ উপবাস তাকে বিদায় দেয় নাই। আল্লাহ এই মাসের সম্মান দিয়েছে শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসের সম্মান কেবলমাত্র আল্লাহ দিয়েছেন কোরআনের জন্য। কথা বলেন ঠিক কিনা? আর এই কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, শুনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। পবিত্র কোরআনের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের নাম্বার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলিফ লাম রা, এর অর্থ পৃথিবীর কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর যেটা অবতীর্ণ করেছি, এই কিতাবের দিকে তোমরা আসো, এই কোরআনের আইন মেনে যাও। আমি আল্লাহ তোমাদের জন্যই তো জান্নাত বানাইছি, কারণ তোমাদের পিতৃপুরুষের অংশীদারি হলো জান্নাত। আমি আল্লাহ আদমরে জান্নাতের মধ্যে বানাইছি, আর জান্নাতের সন্তান তোমরা। এই জন্য তোমরা যদি আমার কোরআন অনুসরণ করো, আমার এই কোরআন তোমাদেরকে জান্নাতে পৌঁছায় দেবেন। এই জন্য আমরা ভাবি
শুধু নামাজ, শুধু তেলাওয়াতের জন্য, নামাজের জন্য কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন না, যারা রাজনীতি করে তাদের জন্য কোরআন দরকার আছে, কোরআন তা বর্ণনা করছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 16 নম্বর সূরা সূরাতুল নাহলের 89 নং আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ান, নবী আমি আপনার উপর তিবয়ান নামক এমন এক কিতাব আমি আল্লাহ নাজিল করলাম। এই কিতাবের ভিতরে সংসার চালাবার ক্ষমতা কোরআনে আছে না নাই? এই কোরআনের মধ্যে অর্থনীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে আপনার পরিণীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে ব্যবসা নীতি আছে না নাই? এই কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আল্লাহ বলেন, আমি তিবিয়ান বানিয়ে দিয়েছি। কোরআনকে আমি আল্লাহ তিবিয়ান বানালাম, মানে হলো তোমার তৃণমূল থেকে শুরু করে ঊর্ধ্বমূল পর্যন্ত, সংসার থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোনো দিক আর বিদেক নাই আমি আল্লাহ এই কোরআনের মধ্যে একের পর এক তোমাদের জন্য তুলে ধরে দেই নাই। ঠিক না বলেন? এই জন্য বাবারা, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল ইমরানের 138 নং আয়াতে আল্লাহ তাআলা তার সমাধান দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে মুত্তাকিদের জন্য এমন এক গ্রন্থ আমি আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছি। এই মুত্তাকিরা যদি এই পথ ধরে যদি চলতে চায়, তাহলে কোরআনের পথ তোমাকে জাহান্নামে নিতে পারে না, বরং জাহান্নাম পার করে আমার আল্লাহর তৈরি সবচেয়ে মনোরম পরিবেশে জান্নাতে আমার আল্লাহ তোমারে পৌঁছায় দিবেন। এবার আওয়াজ করে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? তাহলে জোরে সুরে বলেন লিল্লাহি তাকবীর। এই মাসের সম্মান কিসের জন্যে? কথা বলেন, এই মাসের সম্মানটা কিসের জন্য? সামনে যে মাস আসতেছে, এই মাসের সম্মান কিসের জন্যে? রমজানের জন্য। এবার এই মাসের সম্মানে আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলি, যেমন রমজান মাস ছাড়া কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাফসিরে পাওয়া যায় সে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পায়। কয় ওয়াক্ত এর? কথা বলেন, কয় ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়? 50 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত সওয়াব পাওয়া যায়। আচ্ছা বলেন, আপনারা যে বাড়িঘর সাইডে এখানে বসছেন, কাকে খুশি করার জন্যে? আওয়াজ করে বলেন, কারে খুশি করার জন্যে? আর আল্লাহরে খুশি করলে আল্লাহ বলছে, বান্দা তোমাদেরকে জান্নাত দেন এবং জান্নাতে তোমার সাথে আমি দেখা দেন। আপনারা দেখতে চান কি চান না? আল্লাহরে দেখতে চান কি চান না? আল্লাহরে দেখলে কিভাবে দেখবেন? এটাও হাদিসের মধ্যে, বুখারী হাদিসের মধ্যে বর্ণনা করেন যে ইন্নামা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা ওয়া কানাত সাতারাউনা রাব্বাকুম কামা কারাউনা ওয়াল কামারা ফিল বাদরি হাস। মানুষ যেমন পূর্ণিমার রাত্রে আকাশে চাঁদ দেখলে মানুষের কোনো সমস্যা হয় না? একবারে ক্লিয়ার না? কথা বলেন, একদম ক্লিয়ার দেখেন না? আল্লাহ রাসূল বলেন, ইন্নামা সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার। আকাশের মধ্যে পূর্ণিমার রাত্রে চাঁদ দেখতে যেমন মানুষের অসুবিধা হয় না, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দার সাথে সাক্ষাৎ দিবে, এমন পূর্ণিমার চাঁদের মতো দেখবে, কোনো সমস্যা হবে না। চিৎকার দিন আল্লাহু আকবার। আপনারা কি এই ময়দানে থাকতে চান কি চান না? আল্লাহরা দেখতে চান তো? আল্লাহরা দেখতে চাইলে আল্লাহ তাআলা একটি আমলের কথাই বলছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহরা দেখার সিস্টেম আল্লাহ বর্ণনা করছে, আল্লাহ নিজে করতেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন, কেউ যদি আমি আল্লাহরে দেখতে চায়, সাক্ষাৎ করতে চায়, দেখা করতে চায়, তাহলে বান্দা কাজ যেন এইটাই করে, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম। কেউ যদি তার রবের সাথে সাক্ষাতের আশা রাখে, সে যেন কি করে? ওয়াসজুদু ওয়াখতারিব, বেশি করে সিজদা দেয়। বলতেছেন কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, বলতেছেন কে? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, যদিও রমজান ছাড়া 11 মাস কোনো বান্দা যদি আল্লাহরে খুশি করার জন্য যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করেন,
তাহলে আমার আল্লাহ খুশি হইয়া বান্দার আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সব লিখে দেন। আমার নবী বলেন, এমন এক মাস তোমাদের মধ্যে আছেন, ওই মাসের ভিতরে কেউ যদি 1 রাকাত নফল নামাজ আদায় করে, তাহলে আমার আল্লাহ এক একটা নফলকে আমার আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা ফরজ আর একটা নফল, দুইটার পার্থক্যটা কি? আমরা তো মনে করি সহজে বুঝেছি, এই যে নফল নামাজ পড়লেই ফরজের সমান সব, কারণ ফরজ যে ব্যাপারে নফলতে এইবাই করে, কারো তখন লাগে সেদার উপর দেওয়ান লাগে এটি। কিন্তু একটি জিনিস মনে রাখেন, মুফাসসির কেরাম দুইটার পার্থক্য নির্ণয় করেছেন। একটা মানুষ জন্ম থেকে শুরু করে কোটি কোটি বছর পর্যন্ত যদি বান্দা বাঁচে, সারা জীবন নফল নামাজ পড়ে, 1 রাকাত ফরজ নামাজের সমপরিমাণ হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি মাস তোমাদের কাছে আগমন করতেছেন, ওই মাসে যদি একটা নফল নামাজ করার জন্য যদি আল্লাহর সেজদা দাও, আল্লাহরে যদি সেজদা দাও, আমার আল্লাহ প্রতিটা নফল নামাজ রে আল্লাহ তাআলা ফরজের সমপরিমাণ সব দিয়ে দেবেন। আর কোন বান্দা যদি 1 রাকাত ফরজ নামাজ যদি আদায় করে, ফরজ নামাজ আদায় করেন, অন্য মাসে 70 রাকাত ফরজ নামাজ লাগাতার আদায় করলে যতটুকু সব হতো, আমার আল্লাহ তাআলা রমজানের খাতিরে আমার আল্লাহ তাআলা বান্দার এক একটা ফরজকে 70টা ফরজের সমপরিমাণ সব তার আমলের মধ্যে আমার আল্লাহ তুলে ধরে দেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই কোরআনের খাতিরে, কোরআন মাসের সাথে লাগার কারণে মাসের ইজ্জত বেড়ে গেছে। আর কোরআন যদি মানুষের সাথে লাগে, বলো মানুষের ইজ্জত বাড়ায় দিবেন উনি কে? ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি, সারাটা দেশ যখন আমার আল্লাহ আমার ঘুরাই, কোরআনের দাওয়াতের জন্য ঘুরায়, আচ্ছা আপনারা বলেন তো, আপনারা আমাকে ছেড়ে বসাইছেন আমার চেহারা দেখে নাকি? কথা বলেন, আমার চেহারা দেখে বসাইছেন? আমার তো স্বাস্থ্য তেমন ভালো নয়, আমার চেহারা দেখতে তেমন ভালো নয়, কিন্তু আপনারা আমাকে কিন্তু চেহারা দেখেও বসান নাই, আপনি আমার বাবার বংশধর দেখে ওই চেহারা এই চেয়ারের মধ্যে আবার বসায় দেন নাই। আল্লাহর কসম করে বলি, ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম করে বলি বাবা, এই কোরআন যেখানে ফিট করবেন, যেখানেই লাগাবেন, আমার আল্লাহ এমন সম্মান, এমন ইজ্জত দিবেন যা পৃথিবীর মধ্যে তুলনা করা যাবে না। ও দুনিয়ার মানুষ, আমি এই কিশোরগঞ্জ থেকে আপনারা এখানে এসে লালমনিরহাট, এই যে পাশে বাবারা বসাইয়া, অনেক বাবারা সামনে আছেন, আমার বাবার বয়সের চাইতে বড় হবেন, কারণ আমি আমার বাবার সবচাইতে বড় সন্তান। আমি যদি আমার বাবার বড় সন্তান হয়ে দেখি, অনেকে এখানে আছেন, আপনার সন্তান মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, নিচে বসে আছেন, কিন্তু বাবা একটি জিনিস জেনে রাখো, কোরআনকে আঁকড়িয়ে ধরো, কোরআনের মর্যাদা দাও। আমার আল্লাহর কোরআন তোমাকে তাম পৃথিবীতে তোমাকে এত মর্যাদা দিবে, কোটি কোটি সম্পদের মালিক হতে পারো, ইজ্জতের মালিক হতে পারবে না। ও দুনিয়ার মানুষ, ইজ্জত যদি পেতে চাও, আমি আপনাদেরকে কি দিয়ে বিদায় দেব, কি বলে আমি আপনাদেরকে বিদায় দেব? একজন নবীর একজন সাহাবী, যার নাম কোরআনে এসেছেন, যার নামে আল্লাহ একটা কোরআনে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, ওই লোকটার নাম ছিল লুকমান। আচ্ছা বলেন, লুকমান হাকিমের জামানার মধ্যে যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার নাম কি কেউ বলতে পারবেন? বলতে পারবেন? ওই জামানা কিন্তু অনেক নেতা ছিল, নেতার নাম কি কেউ বলতে পারবেন? বলতে পারেন না, কারণ তাদের ইজ্জত আমার আল্লাহ দেয় নাই। আর লুকমান এমন একজন লোক ছিলেন, যার চেহারা সুন্দর ছিল না, যার হাঁটার ডিজাইন ছিল না, যার বংশধর ভালো ছিল না, কিন্তু আমার আল্লাহ
যতদিন দুনিয়া থাকবে, যতদিন আসমান থাকবে, যতদিন জমিন থাকবে, বলো রে বাবা বলো, লুকমানের নাম তামাম পৃথিবীতে ছড়াইয়া দিয়েছেন একজন, বুঝে থাকলে বলেন উনি কে? ও দুনিয়ার মানুষ, আজও তোমাদেরকে পা ধরে বলে যাই, পা ধরে বলে যাই বাবারা, যেই মাদ্রাসার উদ্যোগে আজকে মাহফিলটা, আপনার একটা মেয়ে যদি কোরআনের হাফেজা হতে পারে, আর একটা মেয়ে যদি কোরআনের হাফেজা হতে পারে, এক একটা মেয়ে কোরআনে হাফেজা হওয়ার কারণে এক একটা সমাজকে আলোকিত নূরে ডুরান্বিত করতে পারে। কথা বলো ঠিক কিনা? কারণ যদি সন্তান যদি হতে যান, পৃথিবীতে যত নবী এসেছে, যত রাসূল এসেছে, কেউ কলা গাছ ফেরে বের হয় নাই, সবাই মায়ের পেট থেকে বের হয়েছেন। এই জন্য বাবারা, আপনার একটা মেয়ে যখন কোরআন হাফেজ হবে, যখন কোরআন হাদিস বুঝতে জানবে, তখন ওই মেয়েটা সমাজের নূর ছড়ায় দেবেন, এই মেয়েটা সমাজের উচ্চ মর্যাদা সম্পূর্ণ হবেন। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরের মধ্যে একটা মাত্র মেয়ে হবে, সেজন্য আল্লাহর কাছ থেকে একটা জান্নাত করে ফেললো। কিন্তু বাবারা, মেয়ে জন্মতে রাস্তায় ছেড়ে দিলে আপনি জান্নাত পাবেন না, কারণ জান্নাত পাওয়ার ক্ষেত্রে শর্ত রাসূল দিয়েছেন। জান্নাত পেতে গেলে সব মহিলাটাকে নিয়মিতভাবে কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে নামাজের ট্রেনিং করে, তাকে নামাজের ট্রেনিং শিখাবেন এবং পর্দা শিখাবেন। একজন নেককার ছেলের হাতে মেয়েটাকে তুলে দিবেন, যেই জামায় আপনার মেয়েটাকে পর্দার ভিতরে রাখবে। এমন একজন পাত্রর হাতে যদি আপনার মেয়েকে দিনদার বানায় তুলে দিতে পারেন, আল্লাহর নবী বলেন, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তোমাদেরকে সুসংবাদ শোনায় দিলাম, যতক্ষণ না পর্যন্ত ওই মেয়ের মা বাবা জান্নাতে না যাবে, আমি নবী জান্নাতে যাব না। ও দুনিয়ার মানুষ, এটা কত চারা দেখে হয় না। এই জন্য বাবারা আমি বোঝাতে চাই, কারণ কোরআন যদি মাসের মধ্যে লাগছে, মাসের সম্মান বেড়ে গেছে। এই কোরআন আবু বকরের শরীরে লাগছে, আবু বকরের সম্মান বেড়ে গেছে। এই কোরআন উমরের শরীরে লাগেছে, উমরকে আল্লাহ তাআলা কোথায় থেকে কোথায় নিয়ে গেছে। ওরে বাবারা, এমনও মানুষ আছে যাদের 14 গোষ্ঠীর দিকে কেউ চিনত না, কিন্তু কোরআনের প্রেমিক হওয়ার কারণে, কোরআনের পাগল হওয়ার কারণে এই কোরআন তাকে মন জায়গায় পৌঁছায় দিয়েছেন, যা তার 14 গোষ্ঠীর ভিতরে কল্পনাও করে নাই। ও দুনিয়ার মানুষ, আমার বাবা, আপনারা ওয়াজ যখন করি সব মনে হয়, সব সহ্য হয়, কিন্তু মোবাইলের দিকে তাকালে সহ্য হয় না। আমি যত জায়গায় 2-3 বছর ধরে মাত্র মাহফিল জগতে আলোচনা করি, আপনারা হয়তোবা জানেন না, দেখতে পারেন হয়তোবা ছোট, কিন্তু আমি কুষ্টিয়া ইউনিভার্সিটি থেকে কোরআন এবং সায়েন্সের অনার্স মাস্টার্স করেছি, দাওরা হাদিস করেছি, ইফতা করেছি, আবার গুরুদয়ালতে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি। কিন্তু বাবারা, আমার বাবার অনেক আবেগ ছিল, অনেক শখ ছিল যে আমার সন্তান মানুষকে আলোচনা করে শোনাবে। গত বছর আপনারা বগুড়া সোনাতলা মাহফিল করতে আসছিলাম, বাবার সাথে আমার সাথে আসছেন, কিন্তু আল্লাহ কি না পারে বাবা, কি না পারে রে বাবা, হঠাৎ ব্রেন স্ট্রোক হওয়ার কারণে আজকে 6টা মাস হয়ে গেছে বাবা আমাদের সঙ্গে কথা বলতে পারে না। দুনিয়ার মানুষ, কি দিয়ে তোমাদেরকে বিদায় করো? রাত্র যত গভীর হয়ে যাও, বাবা আমার ছাড়া কোনোদিন ঘুমাই না। বাবার জন্য কত জায়গায় গিয়া দোয়া করি, আল্লাহ বাবার রে, যার মা আছে, যার বাবা আছে, আমি বুঝাইতে পারি না। রাত্র যখন গভীর হয়ে যায়, বাবা কথা বলতে পারে না। কালি যদি ফোনটা দেই, শুধু আমার কণ্ঠটা শুনে বাবা হাউ মাউ করে কান্না, কি যেন বলতে বলতে পারে না। কিন্তু বাবারা জেনে রাখো, বাবা জেনে রাখো, মা বাবার দোয়া কোনো দিন বৃথা যায় না। এই যেমন আজকে তো গভীর রাত হয়ে গেছে, আমি কোনো দিন মাহফিল করে কোথাও থাকি না। আজকে 2-3 বছর ধরে
আপনাদের এই খেদমতে আল্লাহ কবুল করেছে, কোথাও আমি গিয়ে থাকি না। কারণ আমার মা বাবা আছেন, দুজন জীবিত আছেন। আমার মা বাবা কুরআন যে বলেছে মা বাবার খেদমত যারা করবে, আমি আল্লাহ তামাম পৃথিবীতে সন্তানগুলাকে এক একটা নূরের বাতি আমি আল্লাহ জ্বালায় দেব। এ সন্তান, তোর মায়ের চাইতে বড় কোনো পীর হতে পারে না, বাবার চাইতে বড় কোনো পীর হতে পারে না। সম্মান যদি পেতে চাও, কুরআনকে আঁকড়িয়ে ধরো, মা বাবার খেদমত করো, আমার আল্লাহ তোমারে এমন সম্মান দিবে রে বাবা, কোটি কোটি টাকা দিয়ে কি করবে? যদি তোর সম্মান না থাকে, কোটি টাকার কোনো দাম থাকে না। এই জন্য বাবারা বলেন, যারা কোরআন পড়তে পারেন না নিজেরাও রমজানে শিখবেন, আর আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাবেন, কোরআন পড়াবেন। ছেলেগুলা ঘরের ভিতরে নামাজ পড়বে। আপনি যখন মরে যাবেন, পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যাবে। সন্তান আপনার কবরের পাশে গিয়ে দাঁড়ায় আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার যেই মা আমারে কুলে নিয়ে আমার বাবাকে কত আদর করেছে, বাবা দুনিয়াতে থাকতো বাবা বাবা বলে যখন ডাক দিতাম, দুনিয়ার সবার আগে বাবার সামনে দাঁড়াতো। আল্লাহ আমার মা নাই, বাবা নাই, এই মাটির পরতে আমার বাবারে রাখলাম, মারে রাখলাম। আল্লাহ আমি তো আর কিছু দিতে পারি না, আমার বাবারে তুমি, মারে তুমি মাফ করে দাও। দুনিয়ার মানুষ টাকা দিয়ে কি করবেন, সম্পদ দিয়ে কি করবেন? আজকে এখানে আছেন, কালকে বাড়ি পর্যন্ত যাবেন, এই গ্যারান্টি কেউ দিতে পারেন না। এই জন্য আল্লাহর কসম করে বলি, আজকে থেকে ওয়াদা নিবেন, যারা কোরআন পড়তে পারেন না, কুরআনওয়ালা প্রেমিক হয়ে যান, আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের বাদশা বানায় দেবেন। এই জন্য বুখারীর শরীফে একটি হাদিস আছে, যেই হাদিসটি 824 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আবু হুরায়রা বলেন, ইকরা কিরাআতুল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন পাঠ করে, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন তোমার মা তোমারে দেখে মুখটা ফিরে নেবে। যেই মা এতগুলা বুকের মধ্যে লাত খাওয়ার পর মা তোমারে জন্ম দিয়েছে, কোনদিন গলায় টিপ দিয়ে মেরে ফেলে দেয় নাই। দুনিয়ার মানুষ মাথা কাটায় শুনে যাও, যেই মা সারা রাত প্রস্রাবের নিচে রয়েছে, মা তোমারে কোনোদিন ফেলে দেয় নাই, ওই মা কিয়ামতের দিন মা তোমার জন্য সুপারিশে মঞ্জুর হবে না, মা তোমার জন্য এক চুল পরিমাণ নেকি দিতে স্বীকার করবে না। কিন্তু আল্লাহর কোরআন বলেন, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যেদিন দুনিয়ার কোনো মানুষ, কোনো নেতা নেত্রী, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ তোমার কাজে লাগবে না, সেই দিন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন আল্লাহর কাছে দাঁড়াবে। ফি আসহাবিস শাহ, আল্লাহ তাআলা বলবেন, কোরআন তোমার কি হয়েছে? কোরআন তখন বলবে, আল্লাহ আমার এই বান্দা, আল্লাহ আপনার এই বান্দা আমারে প্রতিদিন সকালে, আমারে বিকালে, আমারে সুমা দিত, আমারে তেলাওয়াত করতো। আল্লাহ আমার এই প্রেমিকটারে, আমার এই ভালোবাসার মানুষটারে তুমি জাহান্নামে ফেলে দিও না। আল্লাহ বলবেন, কুরআন তুমি সুপারিশ করেছো, ইয়াউমুল ইয়াতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তুমি যেহেতু আমার বান্দার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়ায় গেছো, যাও সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমার সাক্ষী গ্রান্টেড করলাম, সফলতা দিলাম, আমি তোমার এই বন্ধুকে জান্নাতে ঢুকায় দিলাম। ইমাম গাজ্জালী তার একটি কিতাব আছে, ইমাম গাজ্জালীর একটি কিতাব আছে, কিতাবের মধ্যে লিখেন, একটি কোরআন পড়নেওয়ালা বান্দা যখন মারা যাবে, এটা কিন্তু কোনো কিচ্ছা কাহিনী নয়, সহি ঘটনা। ইমাম গাজ্জালী তার একটি কিতাবের মধ্যে বলেন, ইমাম গাজ্জালী বলেন, কোনো কোরআন প্রেমিক কোনো বান্দা যখন মারা যায়, কোরআন প্রেমিক কোনো বান্দা যখন মারা যাবে, দুনিয়া থেকে যখন ইহলোক ভ্রমণ করবে, কিন্তু বাবা জেনে রাখো, মরণ একটা অনিবার্য একটা সম্পদ, অবশ্যই মৃত্যুবরণ করবে। কোরআন প্রেমিক মানুষটা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা কোরআন এই তার দেহ থেকে কোরআন একটি সাদা সুরতলা দাড়িওয়ালা একজন বান্দা বানায়া আল্লাহ তার সঙ্গী বানায় দেবেন।
শিক্ষা আমি আল্লাহু আকবার। যখন মানুষটা যখন মারা যাওয়ার পর গরম জল দিয়ে গোসল দেয় কি দেয় না? আওয়াজ করে বলেন, গরম জল দিয়ে গোসল দেয় কি দেয় না? বান্দাটাকে যখন গরম জলে যখন গোসল দিতে যাবে, এমন সময় রূহগুলো দূর থেকে ডাক দিয়ে বলবে, বাবা ও আমার ভাই, আমার আত্মীয় স্বজন, তোমরা কি দেখো না আমার এত কষ্ট আজরাইল দিয়েছে, আমার শরীরে পানি তো দূরের কথা, একটা ফুলের পাপড়ি শরীরে লাগবে, এই ব্যথাও আমি সহ্য করতে পারি না। কারণ নবীজি বলেন দুই প্রকার মানুষের মরণ হলো, এক নম্বর হলো মুমিনের মরণ, আর মুমিনের মরণে আজরাইল এমন একটা কষ্ট দিবে, একটি জীবিত কাশিকে যদি উল্টাবার লটকায়া যদি জবাই না করে যদি চামড়াগুলো কষানি হয়, যেমন ভাবে একটা জীবন্ত পাখি যেমন চটপট করে দেহ থেকে রুহুটা যাবে, একজন আল্লাহওয়ালা বান্দা মরণটাও এর চাইতে কম হবে না। ও দুনিয়ার মানুষ, এই জন্য ইমাম গাজ্জালী বলেন যখন গরম পানি জলে যখন দেওয়া হবে, এমন সময় মৃত ব্যক্তিটা দিয়ে বলবে, বাইরে আমি সহ্য করতে পারি না, ওরে বাবা আমি সহ্য করতে পারি না। এমন সময় এই কোরআন প্রেমিকের এই সাদা সুরতলা এই কোরআনওয়ালা যে পাখিটা আছে, এটা এমন সময় গরম পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তিটার কাছে লাভ দিয়ে গিয়ে পড়বে আর বলবে, না না আমার দোস্তরে কষ্ট দিও না, আমি তারে বড় ভালোবাসতাম, আমি তারে বড়, সে আমার প্রেমিক ছিল, সে আমার ভালোবাসার মানুষ ছিল, না ওই পানি সে সহ্য করতে পারে না, দাও পানি আমার শরীরের মধ্যে দাও, আমি সহ্য করব, কিন্তু আমার দুস্থের শরীরে দিবে না। এভাবে এক জায়গার দুই জায়গা নয়, যতগুলা গাড়ি আছে যখন কবরের মধ্যে রাখা হবে, বলে মানুষ যত ধনী হোক আর গরিবই হোক না কেন, গাড়ি ইমারত রাবের বার আসমা, গাড়ি ইমারত রাবের বার আসমা, আখেরে বরজের জমিন গরদানে হাশক সাদি তার কিতাবের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যত কোটিপতি হও না কেন, যখন তোমাকে সাদা কাপড়ে মোড়ানো হবে, তখন বলো তোমার স্ত্রীও তোমার সাদা কাপড়ের ভিতরে ঢুকবে না, তোমার সন্তানও তোমার সাদা কাপড়ের ভিতরে ঢুকবে না, তোমার ধন সম্পদ সাদা কাপড়ের ভিতরে ঢুকবে না, তোমাকে পায়ের কাছে তোমাকে বান্ধিবে, মাথার কাছে তোমার বান্ধিবে, তোমাকে প্যাকেট বানাবে। দুনিয়ার মানুষ, যখন এমন সময় যখন তুমি ডুববে, পৃথিবীর কেউ থাকবে না, কিন্তু এই কোরআন নামক সূরা তখনও তোমার সাথে হিসাবে থাকবে। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। কবরে যখন রাখা হবে, কবরে ইমিগ্রেশন কাউন্টারে যখন রাখা হবে, প্রথম যে মানুষ যখন বাসা মারার বিষয়টার পরে যখন পরকাল শুরু হবে, তখন ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। কবরের জগতে যারা বাঁচবে তারা সব জগৎ বেঁচে যাবে। এই কবরের জগতে ইমিগ্রেশন কাউন্টারে যখন রাখা হবে, যখন মানুষ মাটি দেওয়ার পর 40 কদম যাক বানা যাক, সঙ্গে সঙ্গে তোমার এক কবরের ভিতরে আবার তোমার আল্লাহ তোমার জীবিত করবেন। তাকায় দেখবেন ওই কোরআনওয়ালা লোকটা, তাকায় দেখবেন কবরের ভিতরে একা নয়, কবরের ভিতরে একা নয়, তাকায় দেখবে সাদা সুরতলা একজন বন্ধু তার মাথার পাশে বসে আছে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। এমন সময় দুইজন ফেরেশতা ঢুকবে, একজন ফেরেশতার নাম হলো নুমান ইবনে সাবিত, তিনি কবরের ভিতরে ঢুকবেন, অন্ধ ফেরেশতা। এটি ঢোকার পর তোমার আমলনামার হিসাবগুলো নেবেন, তারপর তোমার কপালে শিল মারবেন। এই জন্য একটি কথা জেনে রাখো, মানুষের জীবনে এমন কোনো কথা বলে না যেই কথা তোমার আমলনামার মধ্যে উঠে না। মানুষ ভালো বলো মন্দ বলো লিখে রাখেন একজন উনিকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 50 নম্বর সূরা সূরাতুল কাফির 17-18 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল মা ইয়ালফিযু মিন কওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের ডানে বামে দুইজন আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আচ্ছা বলেন, এই দুজনের নাম কি কে বলতে পারেন? এই দুজনের নাম কি বলেন? মুনকার নাকি? আচ্ছা দেখি আর আমি আসে, দুজনের নাম বলেন। আমরা মুনকার নাম কি তো ওটা কয়বারে দিতে হয়?
কিরামান কাতিবিন কও না? আচ্ছা বলো, আমরা মুসলিম জাতি অথবা মানুষ, আমার যদি কেউ মানুষ এদিকে, তা আমি কি রাওয়ার বাম কথা বলেন? আমি কথা বলবো? যদি আমারে মানুষ বললো রাও করবো না, কথা বলবো না, আপনার ডাকলে রাও করবো না। আমার একটা বেসিক একটা নাম আছে, আসলে নেই? যদি আপনি আমাকে ডাকেন এই মুসলিম এদিকে আসো, আমি কিন্তু বললেও আপনার কথা উত্তর দেবো না। যদি বলেন এই মানুষ এদিকে রাখো, আমি কথা বলবো না। মানুষও আমার সিফত, আর হে মুসলিম এটাও আমার সিফত, কিন্তু আমার ব্যক্তিগত পার্সোনাল একটা ইসিম আছে না নেই, নাম আছে না নেই? এই জন্য এরা দুইজনেরও দুইটা নাম আছে, এরা দুইজনেরও দুইটা নাম আছে স্পেশাল, দুইজনেরও দুটো স্পেশাল নাম আছে। এই স্পেশাল নামগুলো হচ্ছে, ডান কাঁধে যিনি থাকে উনি হচ্ছেন ফেরেশতা, যিনি মানুষ গুনাহ করতে যায় তখন তাকে বাধা দেয়। মানুষ যত বড় পাপী হোক, যখন সে গুনাহ করতে যাবে তখন দেখবেন তার বুকের বাম বুকের সাডনের দিকে টুক 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 করে বাধা দেয়, রে যাস না। একবার যত পাপী হন বাহিরে পাপ করতে যাবেন দেখবেন আপনার মনে বাধা দেয়। এই ফেরেশতার নাম হোক এলহামা, মাজদার থেকে নাম হচ্ছে মুলহিম। নাম কি? কথা বলেন, ফেরেশতার নাম কি? মুলহিম। আর কিরামান কাতিবিন শব্দের অর্থ হচ্ছে সম্মানিত লেখক। সম্মানিত লেখক কোনো নাম হতে না, যেমন আমি একটা মানুষ জাতি, আমার যেমন এটা নাম না, এটা আমার সিফত। আর কিরামান কাতিবিন এরা হলো সিফত, এটা হলো সম্মানিত লেখক। কথাটা বোঝাতে পারছি? এই জন্য আমি শেষ ফিনিশিংয়ে আমি আপনাদেরকে এই কথাগুলো আমি বুঝাইতে চাই, মানুষ যত কিছুই করুক সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আর এই হিসাবে মানুষ ভালো করুক মন্দ করুক, এর সমস্ত গুনার হিসাব নিকাশ আমরা আল্লাহর কাছে পেশ করি। সব কিছু একজনের কাছে মাপ চাইতে রাজি আছি না নাই? আওয়াজ করে বলেন আছি না নাই? তো মাপ চাওয়ার ধরনটা কি? মাপ চাওয়ার ধরনটা হচ্ছে, রাত্রি যখন গভীর হবে, 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই বেসিকলি, রাত্র যখন গভীর হবে তখন উজুটা বানায়া মাত্র 2 রাকাত নামাজ পড়বেন, নাফিলাতাল্লাহ আবা আইয়াবা আতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রাসূল বলেন, আমি আপনাদের একটি কথা বলি, মনে করেন আমি আপনাদের একটা কামলা লোক, আমরা লোন না, সারাদিন কাজ করে, এমন কামলা লোন না, কর্মচারী লোন না, সে যদি সকাল থেকে সন্ধ্যা পরিমাণে কাজ করে, এটা তার বাধ্যতামূলক ডিউটি। এতটুকু কাজ করার তার বাধ্যতামূলক ডিউটি, সে করবেই, তখন সে টাকা পাবে। যদি আপনি সারাদিন কাজ করার পর 5 বস্তা দাম যদি আপনার শহরে রয়ে গেল অথবা অন্য জায়গায় রয়ে গেল, আনার মতো কেউ নাই, তখন এই ব্যক্তিটা কর্মচারী সারাদিন কাজ করার পর 5 বস্তা যদি আপনাকে যদি রাতে ডিউটি করে আন্তাজি অনর্থক আইনে দেয়, তাহলে সারাদিন কাজ করার পর যতটুকু খুশি না হলেন এর চেয়ে বেশি খুশি হবেন কি হবেন না? কথা বলেন, হবেন কি হবেন না? হইতেন না? হয়ে যাবেন। এই জন্য মুসলিম যারা আছেন তাদের উপর 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। অ্যাক্টিভেটেড লাইফ অ্যানঅ্যাক্টিভেটেড ট্রেড, যে কোনো পৃথিবীতে যেমন সব কিছু আল্লাহ ঘুরাচ্ছেন, নির্দিষ্ট কক্ষে 100% ঘুরতে হবে বাধ্যতামূলক, এমনভাবে মুসলিম নামদারি হতে গেলে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক, ফরজ, অবশ্যই কর্তব্য। আর নফল নামাজ আপনার উপর কর্তব্য না, বরং এটা যখন পড়বেন, মালিক যেমন সারাদিনের কর্মচারী হওয়ার পর রাত্রে অল্প অংশে কাজ করে ধরনের খুশি হয়, আল্লাহর রাসূল বলেন কোনো মানুষ যখন 5 ওয়াক্ত নামাজের পর মাত্র 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা চিৎকার মারবে, আমি আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত বান্দার ঢাকের কম্পন সৃষ্টি হয়ে যায়। কথা বলেন আল্লাহু আকবার। আমার নবী বলেন সঙ্গে সঙ্গে বান্দা যখন রাত্রে যখন গভীর হয়ে যাবেন, কারণ আপনারা যারা ওয়াজ শুনেছেন, আপনারা তওবা করার জন্য আমি কোনো সুযোগ দিচ্ছি না, এখন করবেন, এই মুহূর্তে করবেন, কারণ আপনি যে এখান থেকে বাড়িতে যাবেন এটার কোনো গ্যারান্টি নাই। ইজা জাআদালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনার চোখের পলক মারতে যতটুকু বিশ্বাস আছে কিন্তু আপনার হায়াতের বিশ্বাস নেই, এই জন্য এই মুহূর্তে তওবা করে যাবেন, জীবনে কোনো দিন আর গুনাহ করব না। রাজি আছেন? নিদি হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমরা আজকে তওবা করব, যা আলোচনা শুনছি, 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা এবং আপনারা মা বাবার খেদমত করব, সন্তানগুলোকে মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাগুলোকে তো কবুল করুন। আমি সহ যারা আলোচনা করেছে আল্লাহ তাআলা প্রত্যেকে সঠিক কথাগুলা মানা বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।